আল্লাহ গো সারা জীবন অনেক ভালো কাজ করেছে আল্লাহ। মদখোর, তাড়িখোর, জুয়াখোর, গাঁজাখোরদের কথা বাদ দিন, যারা ভালো কাজ করেনেওয়ালা সমাজের, তাদের সামনে ঝগড়া করবে কোরআন, বলবে আল্লাহ আমি ওই নামাজিকে জান্নাতে যেতে দেবো না, ও আমাকে শিখে নি। আল্লাহ আমি ওই রোজাদারকে জান্নাতে যেতে দেবো না, ও কোনোদিন আমাকে শিখে নি, আমাকে পড়ে নি। আল্লাহ আমি ওর শাস্তি চাই, আমাকে কোনোদিন ভালোবাসে নি। আল্লাহ আল্লাহর কাছে নামাজের পরে পরে সব থেকে পছন্দনীয় ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত। কি ভাই, আল্লাহর কাছে নামাজের পরে পরে সব থেকে পছন্দনীয় ইবাদত কি ভাই? কিন্তু হতভাগা আমরা গো। আমার চাচাজি, আমার বাপের বয়সী লোক, সামনে বসে আছেন মুরব্বী মানুষ, তবু একটা কথা বলি, আমাদের বাপ চাচা মারা গেলে আমরা হুজুরকে বাড়ি নিয়ে যাই না খতম পড়তে? আরে বলবেন তো? আমি কত হতভাগা জানেন? মারা গেছে আমার বাপ, মারা গেছে আমার বাপ, মারা গেছে আমার মা, ইসালে সওয়াব করব আমি এত হতভাগা, আমি এত নিকৃষ্ট সন্তান যে আমার আব্বার জন্য একটা আয়াত পড়ারও ক্ষমতা নেই আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জুবানে বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন মাহিলুন মুসাদ্দাকুন। আমার লাইফে আমি এর থেকে ভয়ঙ্কর হাদিস কোনোদিন পড়িনি, আমার লাইফে আমি এর থেকে ভয়ঙ্কর হাদিস কোনোদিন শুনিনি। আল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোরআনকে ফুল পাওয়ার দেবেন। কি দেবেন বাবা? কোরআনকে কি দেবেন? ফুল পাওয়ার দেবেন। হে আমার কালাম, হে আমার কোরআন, আজকে তুমি যা বলবে আমি তাই শুনব। আজকে তুমি, আরে বলেন না কেন? জোরে বলেন কেন? আরে জোরে বলেন আরো। আজকে তুমি যা বলবে আমি তাই শুনব। কোরআন কি বলবে আমার নবীজি তার পাক জুবানে বলে দিয়েছেন। কি বলছেন? শাফিউন মুশাফফাউন। কোরআন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে এখানে যত মানুষ আছে, এই কামদেবপুরে যত মানুষ আছে, এই পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি আছে, সকলের ব্যাপারে এক এক করে বাপের নাম ধরে কোরআন বলবে, আল্লাহ অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে। আল্লাহ এই অমুকের ছেলেগুলো আমাকে শিখেছিল, আমাকে পড়েছিল, আমাকে বুঝেছিল, আমার উপর আমল করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে নিজের জীবনে বাস্তবায়িত করেছে। আল্লাহ আমি এই সমস্ত মানুষকে জান্নাতে দেখতে চাই। আমার নবীজি বলছেন, যাদের ব্যাপারে সুপারিশ করবে সবাইকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসের দ্বিতীয় শব্দটা ততটাই ভয়ঙ্কর। মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন আল্লাহর সামনে ঝগড়া করে, অবজেকশন নয়। জজের সামনে খালি বললাম, জজ আপনি এর বিচার করুন, ইনি অপরাধী, খালি একটা বিচার রাখলাম, আর আমি জজের সাথেই ঝগড়া করতে শুরু করে দিলাম। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই? কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে। কি ঝগড়া করবে জানেন? আল্লাহ ওই অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে অনেক ভালো কাজ করেছে। আল্লাহ হয়তো আপনি ওকে জান্নাত দেবার কথা ভাবছেন, কিন্তু আল্লাহ আপনি জানেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব জানেন। কোরআন বলবে, আল্লাহ আপনি জানেন ও আমাকে কোনোদিন শিখেনি। আল্লাহ
আল্লাহ গো, সারা জীবন অনেক ভালো কাজ করেছে আমি। মদখোর, তাড়িখোর, জুয়াখোর, গাঁজাখোরদের কথা বাদ দিন, যারা ভালো কাজ করনেওয়ালা সমাজের, তাদের সামনে ঝগড়া করবে কোরআন, বলবে আল্লাহ আমি ওই নামাজিকে জান্নাতে যেতে দেবো না, ও আমাকে শিখেনি আল্লাহ। আল্লাহ আমি ওই রোজাদারকে জান্নাতে যেতে দেবো না, ও কোনোদিন আমাকে শিখেনি, আমাকে পড়েনি আল্লাহ। আমি ওর শাস্তি চাই, আমাকে কোনোদিন ভালোবাসেনি আল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে ভালোবেসেছে, কিন্তু কোনোদিন আমাকে ভালোবেসে কোলেনি, কোনোদিন আমাকে চোখে দেখেনি, কোনোদিন আমাকে শিখেনি, কোনোদিন আমাকে তিলাওয়াত করেনি, কোনোদিন আমার উপরে আমল করেনি। আল্লাহ আমি ওকে জাহান্নামেই দেখতে চাই। আমার নবীজি তার পাক জুবানে বলছেন, অ্যাকসেপ্টেড মুসাদ্দাকুন, কোরআন যা ঝগড়া করবে আমার আল্লাহ বলবেন, হে আমার কালাম তুমি সত্য বলছো, একে আমি জাহান্নামে ফেলে দিচ্ছি। আরে আমি 50 বছরের মুসল্লি, কোরআনটা কি আবার শিখতে হবে? না শিখলেও তো চলছে। আর আমি 4 বার হজ করেছি, এত ভালো কাজ করেছি, হাজি সাহেবকেও কি আর কোরআন শিখতে হয়? সব ভালো কাজ তো করছি রে বাবা। আমি 50টা মাদ্রাসাকে 50,000 টাকা করে দিই, আবার কোরআনটাও কি আমার জন্য এই 50 বছর বুড়ো বয়সে কি আর শেখার দরকার আছে? না শিখলেও তো চলবে, বাকি ভালো কাজ তো করছি আমি। যাদের এই ধারণা না সব ভালো কাজ করছিস, কোরআন শেখার দরকার নেই, আমার এই নবীজির হাদিসটা মনে রাখবেন। আমার নবীজি মিথ্যা কথা বলতে পারেন? আরে বলেন কেন জোরে? আমার নবীজি মিথ্যা কথা বলতে পারেন? আমার নবীজির হাদিস মাহিনুন মুসাদ্দাকুন, কোরআন যা ঝগড়া করবে অ্যাকসেপ্টেড। আল্লাহ বলবে কোরআন তুমি সত্য বলছো, শান্ত হও, তুমি যা বলছো ঠিক বলছো, একদম ঠিক বলছো। আল্লাহর কালাম কোরআন কখনো মিথ্যা বলতে পারে বাবা? আল্লাহর কালাম কখনো মিথ্যা কথা বলতে পারবে বাবা? তাহলে কোরআন যার ব্যাপারে বলবে আল্লাহ ওই মানুষটা আমাকে শিখেনি, আমি ওকে জাহান্নামায় দেখতে চাই, ও মিথ্যা ফাঁসাবে কাউকে বাবা? তাহলে এবার এখানে আমরা একটু, আমি হাত তুলতে বলবো না, আপনারা লজ্জায় জর্জরিত হয়ে যাবেন। এখানে আমরা নিজেরা নিজেদের বুকে হাতে রেখে ভাবি আমরা কতজন কোরআন পড়তে পারি, সহি শুদ্ধতার সাথে কতজন কোরআন শিখেছে, কতজন কোরআন তিলাওয়াত করতে পারি। যদি কোরআন পড়তে পারি, যদি আমার বউ বাচ্চারা কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ। যদি এখনো পর্যন্ত আমি কোরআন পড়তে না পারি, যদি আমার বউ বাচ্চা, আমার বাপ মা, আমার ভাই বোন, আমার পরিবারের মানুষ যদি এখনো পর্যন্ত কোরআন পড়তে না পারে, তাহলে সতর্ক হয়ে যান, কাল কিয়ামতের দিনে জাহান্নাম অপেক্ষা করছে আমার জন্য। তো আমরা সকলে এখানে বসে প্রতিজ্ঞা করি, আমরা সকলে হয় আমাদের মুআল্লিম সাহেবের কাছে, এই হুজুরের কাছে, না হলে এই হুজুরের কাছে, আমরা সকলে কোরআন শিখবো ইনশাআল্লাহ। হাত তুলি ভাই, হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি, আগামী কাল থেকে যার যখন টাইম হবে, ফজরের পর, ইশার পর 5 ওয়াক্ত নামাজ তো পড়বো ইনশাআল্লাহ। যার যখন সময় হবে, এই হুজুর ফ্রি থাকলে এই হুজুরের কাছে, এই হুজুর ফ্রি থাকলে এই হুজুরের কাছে, আমরা সকলে কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে নিয়ত করতে হবে বাবা, আগে প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ করব, তার উপরে আল্লাহ তৌফিক দেবেন, তবে আমি কাজ করতে পারবো। আমার কথা বুঝতে পারলেন বাবা? জি। করে আমি একটা ঘটনা শোনাই আপনাদের, শোনাবো, শুনবেন? কে কে শুনবেন? হাত তোলেন।
শুনবেন? আচ্ছা, আপনারা শুনেছেন, তবু একবার শুনে রাখেন। একটা মানুষ 98টা কতল করেছে। কত বাবা? কটা মার্ডার করেছে? 98 মার্ডার। হঠাৎ করে তার মনের মধ্যে চেতনা জেগেছে যে আমি এত মার্ডার করেছি, আমার কি তওবা ফওবা হবে না? আমার কি গুনাহ ফোনা মাফ হবে না? তো তখন তো এই পাড়াই তো এত মৌলানা ছিল না, এক একটা জেলায় এক একটা রাজ্যে এক একটা মৌলানা। আজ থেকে 500 বছর আগেকার গল্প ঘটনা। তো কেউ তাকে বলেছে যে অমুক রাজ্যে চলে যাও, সেখানে একজন মৌলানা সাহেব আছেন, উনি খুব নেককার মানুষ, ওনাকে জিজ্ঞাসা করো আল্লাহর কাছে কি করে তওবা করবে। সেই মার্ডার করনেওয়ালা কিলার অনেক কষ্ট করে সফর করে জার্নি করে রাত দিন এক করে সেই আল্লাহওয়ালার কাছে গেছে, আর গিয়ে বলছে হুজুর আমি অনেক বড় অপরাধী, আমি অনেক বড় অপরাধী হুজুর, আমি 98টা মার্ডার করেছি, আমার কি তওবা হবে? বলে দুধ বেরো 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 বেরো। 98টা মার্ডার করে আবার তওবা করতে এসছে। ও তলোয়ার তো কোলভাগে ছিলই, বার করে অমনি হুজুরকে 2 টুকরো করে দিয়েছে। তাহলে কটা হলো বাবা? 99টা করে আবার ভাবছে হুজুরটা তো ভুলভাল বকলো বলে মেরে ফেললাম, কিন্তু এখনো আমার মনে আশা আছে আমার তওবা কবুল হবে। আবার কিছু লোককে জিজ্ঞাসা করেছে, বাবা ভাই বোন ভাইরা চাচারা বলো না গো, কোনো মৌলানা আছে যার কাছে গেলে আমি তওবার সঠিক তরিকা জানতে পারবো, আমি আল্লাহর কাছে তওবা করতে পারবো? ছুটে যাচ্ছে আর সবাইকে জিজ্ঞাসা করছে। একজন বলেছে যে এইখান থেকে ধরুন 1 মাসের রাস্তা 2 মাসের রাস্তা কিছু একটা হবে, অত রাস্তা অতিক্রম করলে অমুক দেশে একজন বিরাট বড় আল্লাহওয়ালা আছেন, তার কাছে গেলে আল্লাহর কাছে কি করে কেঁদে তওবা করবে তোমাকে শিখিয়ে দেবেন। এবার অনেক আশা মনের মধ্যে জেগেছে, ওই হুজুর আমাকে তওবা করা শেখাবেন, মনে আশা নিয়ে। তওবা এখনো করেনি। কি বললাম বাবা? তওবা করেনি, শুধু আশা মনে জেগেছে। ছুটতে শুরু করেছে, ছুটছে বিরাট বড় একটা গাছ ছিল, গাছে উজুট খেয়ে পড়ে মুখ ঠুকে পড়ে মরে গেছে। গাছে পা লেগেছে, পুরো ছিটকে গেছে, ছিটকে গিয়ে গাছের যেন এখানে গাছ, পা লেগেছে, ছিটকে দূরে গিয়ে ছিটকে পড়ে এত জোরে পড়েছে বুকে মাথায় কোথাও চোট লেগেছে, স্পট ডেথ। শেষ কাহিনী, শেষ। হাদিস হচ্ছে যখন কোনো মানুষ মারা যায় তার রূহকে আনার জন্য জান্নাতের আর জাহান্নামের ফেরেশতারা নিচে নেমে আসে। ভালো ফেরেশতা যারা ভালো রূহকে নিয়ে যায় তারাও নেমে আসে, আর যারা খারাপ জাহান্নামীদেরকে নিয়ে যায় তারাও নেমে আসে। নেমে এসছে। এবার নেমে এসে 2 ধরনের ফেরেশতা ঝগড়া লেগে গেছে। জাহান্নামের যারা জাহান্নামীদের রূহগুলোকে নিয়ে যায় গুনাহগারদের, সেই ফেরেশতারা বলে আরে এই তো 99টা কতল করেছে, কোনো সন্দেহ নেই, একে আমিই নিয়ে যাব। আর জান্নাতের রূহ, জান্নাতবাসীদের রূহগুলো নিয়ে যানেওয়ালা ফেরেশতারা এসে বলে না, নিয়ত তো করেছিল, যদি আল্লাহ ক্ষমা করে দেন আমরা নিয়ে যাব। দুজন মিলে ঝগড়া লেগে গেছে, কেউ আর নিয়ে যেতে পারছে না। দুজনে আবার ব্যাকে আল্লাহর কাছে চলে গেছে, গিয়ে আল্লাহর কাছে মীমাংসা করে এসছে। আল্লাহ বলে ও যেখান থেকে ছুটতে শুরু করেছে আর যে আল্লাহওয়ালার কাছে বা হুজুরের কাছে যাবার নিয়ত করেছে, রাস্তাটা মেপে ফেলো। যদি অর্ধেক রাস্তা অতিক্রম করে যায় আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এখন ক্ষমাও চাইনি আল্লাহর কাছে, আল্লাহকে হাত তুলে বলেও নি আল্লাহ আমি 99টা কতল করেছি, আমার ক্ষমা করে দাও। আমার কথা বুঝতে পারছেন বাবা? যখন রাস্তা মেপে দেখা গেল গাছটা একদম মধ্যিখানে, আর গাছে পা লেগে মধ্যিখান থেকে ছিটকিয়ে বেশি চলে গেছে। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ।
তাহলে বলুন, শুধু নিয়ত করলে আল্লাহ যদি ক্ষমা করে দেন, আমরা নিয়ত করলে আল্লাহ নামাজি বানাবেন না ভাই? আমরা নিয়ত করলে আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দেবেন না ভাই? অবশ্যই দেবেন।